বল কর নন্টে। এইবারেতে নির্ঘাত বোল্ড করব। এই যে মানিক জোর, শুধু বল পিটলেই হবে? তাহলে কি করতে হবে শুনি? শোন, বালক ভোজনের জন্য স্যারের কাছ থেকে চাঁদা নিয়ে নিয়েছি। তোরা গাবলুদার কাছে গিয়ে জেনে নে বাকি কাজকর্ম কিরকম এগোচ্ছে। ঠিক বলেছ কেলটুদা, আমরা এক্ষুনি যাচ্ছি। কাবলুদার কাছে গিয়ে বালক ভোজনের মেনুটা বেশ জমিয়ে ঠিক করতে হবে। তা যা বলেছিস, এখন গাবলুদাকে বোধহয় ক্লাবেতেই পাবো। ঠিক বলেছিস, ওখানেই আগে দেখি। আরে এই যে গাবলুদা, তোমাকেই তো খুঁজছি। বালক ভোজন তো এসেই গেল, তা কালেকশন কিরকম হচ্ছে? বালক ভোজনের জন্য পাড়ার সবাই অর্থ সাহায্য করেছেন, এক গোসাই বাবাজি ছাড়া। কিন্তু গোসাই বাবাজি দিল না কেন গাবলুদা? কি বললে? বললে ভূত ভোজন করিয়ে অর্থনাশ করে কোনো লাভ নেই, বরঞ্চ সুদে খাটালে 2 পয়সা আসবে। বলো কি গাবলুদা, ওই সুদখোর কঞ্জুস ভণ্ডটা তোমাকে এইসব কথা বললে? একটা সৎ কাজের জন্য 5টা টাকা পর্যন্ত দিতে পারলো না? না দিলে তো আর কি করা যাবে বল, ও ছেড়ে দে। ঠিক আছে, তুমি ওটা আমাদের ওপর ছেড়ে দাও। গাবলুদা বলেছে ছেড়ে দিতে, কিন্তু অমনি ছাড়বো? ওই রকম অশালীন উক্তির জন্য 5-এর 10 গুণ আদায় করে ছাড়বো। কিন্তু জুলুম করলে গাবলুদা রাগ করবেন ফোনটে। জুলুম করব কেন, নিজেই দেবে। আচ্ছা, বাবাজি তো মাছ মাংস কিছুই খায় না, তাই না রে নন্টে? হ্যাঁ, বৈষ্ণব কিনা, তাই ঘোরতর নিরামিষাশী। রোজ ঠাকুরের কাছে ভোগ দিয়ে তবে কিছু খায়। একটা দারুণ বুদ্ধি এসেছে, শোন তাহলে। কিন্তু ও দিয়ে কি হবে রে ফোনটে? হবে হবে, ওই দিয়েই হবে। যেরকম বলেছি বাজার থেকে কিনে রেস্টুরেন্ট থেকে ভাজিয়ে নিয়ে আসবি। ফোনটে, তোর জিনিসপত্র সব নিয়ে এসেছি। সব ঠিকঠাক এনেছিস তো? হ্যাঁ রে হ্যাঁ, সব ঠিকঠাক আছে, কোনো চিন্তা নেই। চল এইবার, দুপুর হয়ে এসেছে, গোসাইজির খাওয়ার সময় হয়েছে। গোসাই বাবাজি, ও গোসাই বাবাজি, গোসাই বাবাজি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। তো বাবাজিদের তো বলেই দিয়েছি, অর্থ দিয়ে অনর্থ করতে পারবো না। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ। আগে আমরা তো ওইসব অপকর্ম করতে আসিনি প্রভু, আমরা তো আপনার প্রসাদ পেতে এসেছি। বাহ 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 বাহ, বাবাজিদের সুমতিতে আমি যার পর নাই পুলকিত। রাধে কৃষ্ণ। হ্যাঁ, তা বাবাজিরা কিঞ্চিত অপেক্ষা করো, হ্যাঁ অপেক্ষা করো, আমি প্রসাদ নিয়েই আসছি। রাধে কৃষ্ণ, কৃষ্ণ। নন্টে, এই তালে প্যাকেটটাকে চটপট বের করে দে, কাজটা সেরে ফেলি। এই নে।
রাধে কৃষ্ণ। বাবাজিরা, এই ভোগ কেমন লাগছে গো? হ্যাঁ কৃষ্ণ। কুচো চিংড়ি সহযোগে ভোগটা অতুলনীয় খোলতাই হয়েছে প্রভু। এটা কি আর একটু পেতে পারি? এ? এ কি? এ? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এই মাছ, মৎস্য, বলিস কি অর্বাচীন পাষণ্ড, আমার ভোগে মৎস্য, মৎস্য। রাধে কৃষ্ণ, কৃষ্ণ। এই তো, আপনি নিজেই দেখুন না প্রভু। হ্যাঁ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, মৎস্য। তাই তো দেখছি মৎস্য। চিংড়িগুলোকে এর মধ্যে ভেজে দেওয়াতে আরো উত্তম হয়েছে। চল রে নন্টে, সবাইকে উপাদেয় প্রসাদ পাওয়ার জন্য প্রভুর বাড়িতে পাঠিয়ে দিই। রাধে কৃষ্ণ। আচ্ছা বাবারা, তোমরা নাকি কি একটা কর্ম করছো কৃষ্ণ? আরে ওসব আপনি যেতে দিন প্রভু। ওসব হলো যত গিয়ে অপকর্ম। ওসব নিয়ে আপনি একদম ভাববেন না। না 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 না, ওসব হচ্ছে অত্যন্ত সৎকর্ম। বালকের মধ্যেই তো কৃষ্ণ। হ্যাঁ, এই নাও, এই নাও 100 টাকা। না 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 না, ঘুষ নয়, ঘুষ না, আমি তোমাদের ঘুষ দিচ্ছি না। কৃষ্ণ, কৃষ্ণে নাম করো, কৃষ্ণ, রাধে কৃষ্ণ। হ্যাঁ বাবা, এই কথা যেন কাউকে বলো না। রাধে কৃষ্ণ। নন্টে, কিরকম দিলাম বলতো? চল এইবার গিয়ে গাবলুদাকে খুশি করে দিই। এই নাও গাবলুদা, বালক ভোজন উপলক্ষে গোসাইজির তরফে 100 টাকা। সে কি রে, তোরা তো ম্যাজিক জানিস দেখছি। আরে ম্যাজিক ফ্যাজিক কিছু নয়, শুধু একটু বুদ্ধির কেরামতি। কি বলিস নন্টে? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ফোনটে। থ্যাংক ইউ নন্টে। তোর হাতে ওটা কি রে? তোর জন্মদিনে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আর হ্যাঁ, আসার সময় স্যারের সাথে দেখা হয়েছিল, বললেন তোকে ডেকে দিতে। যাই দেখেই আসি। আসবো স্যার? কে ফোনটে? হ্যাঁ হ্যাঁ আয়, তোর জন্য একটা পার্সেল এসেছে, ওটা অফিসে রাখা আছে, এই যাবার সময় নিয়ে যাস, বুঝলি? কোথা থেকে এসেছে স্যার? ঠিকানাতে তো দেখলাম তোর মামার বাড়ির অ্যাড্রেস লেখা আছে। তাহলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ আয়। হ্যাঁ গো মুইদা, আমার কোনো পার্সেল এসেছে? হ্যাঁ, আলাদা করে রাখা আছে, নিয়ে যাও। আর হ্যাপি বার্থডে ফোনটে। থ্যাংক ইউ গুইদা। কিরে, স্যার ডেকেছিলেন কেন? আরে দেখ না, আমার জন্মদিনে মামার বাড়ি থেকে একটা পার্সেল এসেছে। খোল তো, দেখি কি আছে। এয়ার গান, দারুণ উপহার পেয়েছিস। চল ফোনটে, বাইরে গিয়ে নিশানা প্র্যাকটিস করি। দুজনে মিলে বেশ পালা করে প্র্যাকটিস করা যাবে, কি বল? এই যে তোদের, আরে আরে তোর হাতে ওটা এয়ার গান বলে মনে হচ্ছে। হ্যাঁ, এয়ার গান। আমরা এখন নিশানা প্র্যাকটিস করতে যাচ্ছি। হে হে, অনেকদিন থেকে শীতকালীন পাখি শিকারের জন্য একটা বন্দুক খুঁজছিলাম, তোরটা পেয়ে ভালোই হলো। শোন মানিক জোর, আমি এটা রাখছি। সকালে নদীর ধারে এখন অনেক হাঁস আর বক আসে,
তোরা কাল সকালে খোঁজ নিয়ে এসে আমাকে ডাকবি, তারপর দেখবি পাখি শিকার কাকে বলে। এখন চলি রে, টাটা। দেখলি কেলটুদার কীর্তি দেখলি? এখন বন্দুকটা আমি ফেরত পেলে বাঁচি। দাঁড়া, একটা মতলব মাথায় এসেছে। ও সকালে নদীর ধারে পাখি শিকার করবে বলেছে, আর স্যারও আজকাল সকালে ওদিকে গাড়ু নিয়ে ইয়ে করতে যান। আরে কেলটুদা, কাল তুমি বলেছিলে সকালে পাখির খোঁজ নিতে। শিগগির চলো, ওখানে অনেক পাখি বসেছে। নন্টে ওখানে রয়েছে। বটে, দাঁড়া, তৈরি হয়নি। তোমার টিপ ঠিক আছে তো কেলটুদা? গতবারের মতো আবার বক মারতে গিয়ে কাক মেরে বসবে না তো? চিন্তা করিস না ফোনটে, পাখির মাংস আজ তোদের খাওয়া বই। ওই দেখো কেলটুদা, একটা বসে আছে। ওটা কি পাখি রে? ঝাপসা আলোতে ঠিক বোঝা যাচ্ছে না, তবে বেশ বড় সাইজের বক টক বলে মনে হচ্ছে। এই একটাতেই সবাইকে কুলিয়ে যাবে, বুঝলি? ওরে বাবারে, স্যার স্যার স্যার, ভেবেছিলাম পাখি। না স্যার, না স্যার, আপনি নয় স্যার, ভেবেছিলাম পাখি 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 স্যার। হ্যাঁ, আমি পাখি। অত ছাড়া মরকট, ধরতে পারলে ওই মুড়ো আমি ওই গাড়ুর ঘায়ে তোর গুঁড়ো করে দেবো। চল ফোনটে, এয়ার গান নিয়ে এবার আমরা নিশানা প্র্যাকটিস করি। হ্যাঁ তাই চল। ওদিকে এখন মনে হয় কেলটুর মুড়ো স্যারের গাড়ুর ঘায়ে গুঁড়ো হচ্ছে। হ্যালো হ্যালো, ফোনটে, আমি নন্টে বলছি। একটা এড়ে গরু এসেছে, তোর গোয়ালেই ঢুকবে। অভ্যর্থনার ব্যবস্থা কর। কোনো চিন্তা নেই, অভ্যর্থনার সব রকম ব্যবস্থাই করছি। আচ্ছা শোন পুটে, স্যার বলেছেন তুই আজ থেকে ফোনটেদের ঘরেতেই থাকবি। স্যার পরে ওর সঙ্গে কথা বলে নেবেন। চল, তোকে ঘরটা দেখিয়ে দিয়ে আসি। অভ্যর্থনার ব্যবস্থা রেডি, এখন খোয়ারে ঢুকতে এলেই হয়। মক্কেল এসেছে, এবার অভ্যর্থনার প্রথম রাউন্ড। মুখে কালি স্প্রে। পয়লা রাউন্ডে খেপচুরিয়াস চাঁদু। এখনো তো আরো 2 রাউন্ড বাকি। এই হচ্ছে দ্বিতীয় রাউন্ড। পায়ে হকি স্টিক লাগিয়ে হ্যাঁচকা টান। আর এই শেষ রাউন্ড হলো নোংরা জলের ধারা বর্ষণ। অভ্যর্থনার ফুল ডোজে মনে হয় বেচারা কাহিল মেরে গেছে। নন্টেটা বোধ হয় দাঁড়িয়ে খুব মজা দেখছে। এবার দরজাটা খুলে দেখা যাক আমাদের নয়া দোস্তের কি অবস্থা হলো। আরে হিত, স্যার আপনি? মরকট, দুটো বেশি, এক লেঙ্গি মারা। হ্যাঁ, স্যার লাগছে, স্যার খুব লাগছে, স্যার মারবেন না, স্যার লাগছে। দুঃখ করিস না রে ফোনটে, সময় আসুক এর উচিত শিক্ষা আমরা দেবই। আয়, তোর পিঠে মলম লাগিয়ে দিই।
কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স বছর খানেক হবে, উঠল কেঁদে গুঙ্গা বলে ভীষণ অট্ট রবে। গুঙ্গা গুঙ্গা গুঙ্গা, আর তো সবাই মামা কিরে, দাদা আবল মুড়িটা তাবল বকে। জব্বর মনে হচ্ছে। বুড়োর মুখে হুম, ঠান্ডা শুনে দারুণ উঠে মাইরি। গেল লোকে। এই যে ফান্টা, খুব যে নাচাকোদা হচ্ছে, স্যারের কানে গেলে কি হবে সেটা বুঝতে পারছিস? আরে তুই ওটা কি শুনছিস রে ফোনটা? ওয়াকম্যান ট্রানজিস্টার। বটে, ওয়াকম্যান ট্রানজিস্টার। দেখি দেখি কি রকম। হয়ে গেল। কিছু বললি নাকি? না, দারুণ। আমি বহুদিন ধরে এই রকমই একটা ওয়াকম্যানের খোঁজ করছিলাম। এটা এখন আমি কিছুদিনের জন্য আমার কাছে রাখলাম, বুঝলি? তার মানেটা কি কেলটুদা? মানেটা খুবই সোজা। এটা এখন কিছুদিনের জন্য আমার কানে লাগানো থাকবে, বুঝলি হাঁদুরাম? তার মানে জোর জুলুম। যা বুঝবি। এখন অযথা কানের সামনে হালুম হুলুম করিস না তো। আমি চলি, বাই বাই। এই যে হতভাগা, তুই এখানে কি করছিস? ইয়ে না স্যার, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমি তোকে চারদিকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে কানে হেডফোন লাগিয়ে মজা করে গান শুনছিস। না স্যার, ভুল ভাববেন না। এটা আপনার জন্যই আমি সংগ্রহ করেছি। শুধু ঠিক আছে কিনা সেটাই একটু টেস্ট করে দেখছিলাম। ও তাই বুঝি? বাহ, আমারও ইচ্ছে ছিল এরকম একটা জিনিস সংগ্রহের, যাতে অবসরে নিরিবিলিতে কানে লাগিয়ে সঙ্গীত শ্রবণ করা যায়। বাহ বাহ, তো তুই বেশ ভালো, দারুণ কাজ করেছিস কেলটু। দে দে, এটা দে। এই নিন স্যার। চল চল, আমার সঙ্গে চল। দেখলি দেখলি তো নন্টে, আমাদের জিনিস হাতিয়ে নিয়ে স্যারের সামনে পড়ে সামলাতে না পেরে কেমন স্যারকে ওটা প্রেজেন্ট করে দিল, যেন ওই ওটা স্যারকে দিল। কেলটুটার লোভের নুলোটা বড় বেড়েছে, যেটাই পাচ্ছে তাই হাতিয়ে নিচ্ছে, আর বেকায়দায় পড়লে স্যারকে দিয়ে স্যারের গুড বুকে থাকছে। ও জ্বালায় কোনো জিনিসটা রাখা যাচ্ছে না। কিন্তু এভাবে তো জুলুমবাজি চলতে পারে না, কিছু একটা করতেই হবে। ইউরেকা! আইডিয়া এসে গেছে। স্যারের গুডবুক থেকে ওর নাম আমি মুছিয়ে ছাড়বো, তবে আমার নাম ফোনটে। আইডিয়াটা শোননটে। আইডিয়াটা টেরিফিক, প্ল্যানটা ঠিক মতো চললে দারুণ হবে রে। এই যে বৎস, শোনো এদিকে। বলুন মহারাজ। বৎস, তোমার নিবাসস্থল কি এটি? হ্যাঁ মহারাজ। তাহলে বলো তো বৎস, পুণ্যাত্মা নন্টে আর ফোনটে নামধারী বালকদ্বয়কে কোথায় পাবো? ওসব আত্মা ফাত্তার ব্যাপারে আমি নেই। তবে হ্যাঁ, নন্টে আর ফোনটেকে যদি দরকার হয় সোজা চলে যান, মাঠেতেই পাবেন। বাহ, তুমি তাহলে এবারে প্রস্থান করো। আয়ুষ্মান ভব। কেসটা থেকে কিরকম একটু জন্ডিসের গন্ধ আসছে। ব্যাপারটা সরেজমিনে তদন্ত করতে নামতে হবে। সাধুর সাথে ফোনটেদের কি সম্পর্ক থাকতে পারে? আপাতত হালচালটা দেখে যাই, পরে বোলচালটা শুনে নেব। বৎস, তোমরাই কি নন্টে আর ফোনটে নামধারী বালক? হ্যাঁ মহারাজ। চলো ভেতরে চলো, তোমাদের সাথে আমার গোপনীয় কিছু কথা আছে। চলুন সাধু মহারাজ। শোনো বৎসরা, আমি তখন সুদূর তিব্বতে ঘুরে বেড়াচ্ছি। সেখানেই এক দুর্গম গুহায় এক তিব্বতী লামাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাই। তার সাথে পরিচয় হবার পর দীর্ঘদিন আমরা একসাথেই ছিলাম।
দেহরক্ষার সময় তিনি আমাকে একটা কৌটো দিয়ে বললেন, এতে মায়া কাজল আছে, যা ভক্তি ভরে চোখে লাগালে গুপ্তধন যেখানেই থাকুক না কেন তার কাছে দৃশ্যমান হবে। তবে নিজে চোখে লাগালে হবে না, অন্যকে লাগিয়ে দিতে হবে। ইল্লে, খবরটা জবরদস্ত মনে হচ্ছে। কিন্তু এত দূর থেকে উনি আমাদের চিনলেন কি করে? উনি বলেছিলেন তোমরা নাকি গত জন্মে ওনার প্রিয় শিষ্য ছিলে। ধ্যানযোগে সব জেনে নিয়ে উনি আমাকে বলেছিলেন পশ্চিমবাংলার এইখানেতে তোমরা থাকো। এই নাও, ধরো তোমাদের জিনিস। মায়া কাজল তোমাদের হাতে দিয়ে আমি দায়ে মুক্ত হলাম। এবার আমি চলি বৎসরা। ওদেরকে দেখাতে হবে আমি কিছুই জানি না। দেখি বেটারা কি করে। ওরে বাবা, ধূপ ধুনো দিয়ে কিসের পুজো করছিস রে নন্টে আর ফোনটে? দেখতেই তো পাচ্ছ, কৌটোর পুজো করছি। কৌটো পুজো? কোনোদিন এরকম পুজো হয় বলে তো শুনিনি। কি আছে রে ওর ভেতরে? আছে আছে, এর ভেতরে তিব্বতী এক লামার পাঠানো মায়া কাজল আছে। মায়া কাজল? সেটা আবার কি বস্তু রে? এটা কাজল, কিন্তু সাধারণ কাজল নয়। এটা যদি চোখে লাগাও, তুমি যে কোনো জায়গায় যদি গুপ্তধন থাকে তবে তুমি সেটা দেখতে পাবে। তবে নিজে লাগালে হবে না, অন্যকে লাগিয়ে দিতে হবে। যেমন আমি এই ফোনটাকে লাগিয়ে দিচ্ছি। এবার কোথায় লুকোনো গুপ্তধন আছে ও দেখতে পাবে। বলিস কি রে? সত্যি সত্যি দেখতে পাবে? কোথাও কিছু চোখে পড়ছে না ফোনটা? আশ্চর্য, আমি একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। কর্মশালার পেছনের বাগানের একটা ঝোপের পাশে কিছু যেন মাটিতে পোঁতা আছে। এই জায়গাটাতেই কোন নন্টে, এখানে কিছু আছে। আরে বাস, এই দেখো কেলটুদা, সাধু মহারাজ যা বলে গিয়েছিলেন তা একেবারে সঠিক। দেখো একবার। আরে বাস, এ তো সত্যি গুপ্তধন রে। আর একবার লাগা, দেখ তো আর কিছু পায় কিনা। ঠিক আছে, আবার একবার মায়া কাজল লাগিয়ে দিলুম। এবার কি আর কিছু দেখতে পাচ্ছিস রে ফোনটা? হ্যাঁ, এই তো আমার চোখের সামনে ভেসে উঠছে। সামনের ওই ভাঙা পাঁচিলটার ফোকরের মধ্যে যেন একটা কৌটো দেখতে পাচ্ছি। চল তো দেখি। এই তো একটা কৌটোর মতো পেয়েছি গো কেলটুদা। দেখো দেখো, হার রে নন্টে, সোনার বলেই মনে হচ্ছে। কে রেখেছিল কে জানে, প্রাচীন বলেই মনে হচ্ছে জানিস। দেখো দেখো কেলটুদা, মায়া কাজলের কি অলৌকিক ক্ষমতা দেখো। সত্যি অলৌকিক। আরেকবার লাগাই, যেখানে যা কিছু আছে সব সংগ্রহ করে নি। না রে, এত তাড়াহুড়ো করে লাভ নেই। ধীরে সুস্থে সব নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সবকিছুতে এত তাড়াহুড়ো করতে নেই। চল চল। এই মায়া কাজলের জন্য ও ওর লোভের হাত ঠিক বাড়াবে, আর আমরাও ওকে কাজ করার জন্য ঠিক তৈরি থাকবো। ওরা কাছাকাছির মধ্যে যত গুপ্তধন আছে সব বেহাত করে নেওয়ার আগেই ব্যবস্থা করতে হবে। বাই হুক কিংবা ক্রুক কাজলের কৌটো আমি হাতিয়ে নেবই নেব। সবই ঠিকঠাক থাকছে, শুধু মায়া কাজলের রংটা একটু সাদা থেকে কালো করে দিলুম। কি বলিস? তা যা বলেছিস। কেলটুদা দেখলে ভাববে মায়া কাজলের এটাও কোনো মায়া, সাদা থেকে একদম কালো হয়ে গেছে। নে চল, ওটাকে এখন জায়গা মতো রেখে দিই। চল রে নন্টে, কালকে কোথায় অভিযান হবে বাইরে গিয়ে তার পরামর্শ করি। ঘরের দরজাটা খোলাই থাক, কি আর এখন আসবে বল। তা ঠিক কথা। চমৎকার। উজবুকেরা দরজা খোলা রেখে আমার কাজ সহজ করে দিল। এবারে ঝট করে ঢুকবো আর ফট করে মাল নিয়ে বেরিয়ে আসবো। উফ, কেল্টোটার আর তোর সইছে না রে মাইরি। আমাদের প্ল্যানটা একেবারে ঠিকঠাকই এগোচ্ছে না নন্টে। চল চল, শুভ খবরটা এবার স্যারের কানে তুলে দিয়ে আসি।
শিগগির চলুন। শিগগিরই? হ্যাঁ, কি হলো রে? স্যার, কেলটুদা একটা দারুণ আশ্চর্য জিনিস পেয়েছে। সেটা যদি চোখে লাগান তাহলে মাটির নিচে বা অন্য কোথাও যদি কোনো গুপ্তধন লুকানো থাকে তাহলে আপনি দেখতে পাবেন। আমরা না নিজে ওকে ওটা পেতে রেখেছি। হ্যাঁ, বটে বটে। হ্যাঁ স্যার, সত্যি। আচ্ছা, তাহলে তো আমাকেও দেখতে হচ্ছে। স্যার, কেলটুদা বলছিল ওটা নাকি মায়া কাজল। চল তো গিয়ে দেখি একবার। এই যে কেলটু, তুই নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কি একটা জিনিস পেয়েছিস। কি সেই জিনিস? মরেছে। স্যার এসব জানলো কি করে? যাকগে, এই যে স্যার, আপনার কাছেই তো যাচ্ছিলাম। স্যার, এই যে মায়া কাজল, আপনার চোখে লাগিয়েই তো এর উদ্বোধন করব। উদ্বোধনে আমাদের না থাকাটাই ভালো রে নন্টে। চল কেটে পড়ি। নিন স্যার, আপনি চোখ বন্ধ করে বসুন। আচ্ছা আচ্ছা, বলছিস যখন বসছি। তিব্বতের সাধক লামা বাবার দেওয়া এই কাজল আপনার চোখে লাগিয়ে দিচ্ছি। চোখ খুললেই আপনার সামনেই ভেসে উঠবে গুপ্তধনের ছবি। আপনি মনে মনে সেই লামা বাবারই ধ্যান করুন স্যার। মরেছে। সাদা মায়া কাজল যে কালো হয়ে গেছে। যাকগে, আর একটু লাগিয়ে দিয়ে দেখি। নিন স্যার, এবারে চোখ খুলুন। কি রে কেলটু, চোখের সামনে তো কিছুই ভেসে উঠছে না, খালি চোখ জ্বালা করছে আর ঝাপসা দেখছি। এ কি হচ্ছে রে? সে কি স্যার, লুকোনো গুপ্তধনের কিছুই নজরে আসছে না? ঠিক আছে, আর একবার ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবারেতে নিশ্চিত দেখতে পাবেন। ওরে বাপরে, ওরে বাবা, ওরে ওরে ওরে, চোখে কি জ্বালা রে! ওরে বাবা, ওরে বাবা রে! কিছুই দেখতে পাচ্ছেন না? কিন্তু স্যার, ওরা তো আমার সামনেই মায়া কাজল লাগিয়ে গুপ্তধন তুলে নিয়ে এলো। স্যার, আর একবার চেষ্টা করুন। উফ, উফ, গেলুম 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 গেলুম, চোখ দুটো বুঝি গেল। নিঘাত লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। উফ, লঙ্কা ওরে বাবা, গুঁড়ো? ওরে বাবা, ওরে 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 ওরে, লঙ্কা লঙ্কা, চোখ গেল চোখ গেল। ওরে ওরে বাবা, ওরে বাবা, উফ উফ। অতছাড়া মর করচামচিকে তোকে আমি, ওরে বাবা রে, তোকে আমি বডি থেকে লুপ্ত করে ছাড়বো। কিন্তু স্যার, গুপ্তধন, স্যার, গুপ্তধন। তোকে বিষাক্ত পদার্থ লাগিয়ে আমাকে দৃষ্টিহীন করার চক্রান্ত করা। হ্যাঁ, আজ 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 ওর চোখেই আমি এটা লাগাবো। স্যার, ওটা আমার চোখে লাগাবেন না স্যার। স্যার, গুপ্তধন। স্যার একেবারে মরিয়া রে, কেলটুর চোখে মায়া কাজল লাগাবেই। কোথায় কোথায় গুপ্তধন রেখে দেওয়া হয়েছিল সেই জায়গাটার হদিশ ভাগ্যিস গুলিয়ে ফেলিসনি। গাবলুদাও কিরকম অ্যাক্টিংটা করলো বলতো? তা ঠিক, সেদিন যা হয়েছিল। গাবলুদা, তোমার একটু সাহায্য চাই। কেন রে, কি ব্যাপার? কেলটুদা কয়েকদিন ধরে খুব প্যাঁচ করছে। ওর বল্টু একটু টাইট করে দিতে হবে। টাইট দিতে হবে? কিভাবে? সব লিখে টিকে দিয়ে যাচ্ছি, একটু জাস্ট ম্যানেজ করে নিও। চিন্তা করিস না, সব ঠিকঠাক করে দেবো। আয়ুষ্মান ভব। ইস, জানলার শাস্তিগুলো কি অপরিষ্কার হয়েছে। হ্যাঁ, এদিকটায় আসি না বলে কেউ দেখো না। আজই পরিষ্কার করাতে হবে। হ্যাঁ, এই এই, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, না স্যার, একটু ছুটছিলাম। এটা কি ছোটার জায়গা? হ্যাঁ, তা যাকগে, শোন, কেলটোটাকে একবার ডেকে নিয়ে আয়, কাজ আছে। আবার কি উটকো ঝামেলায় ফাঁসাচ্ছে রে? মনে হচ্ছে আমাদের নয়, কেলটোর ওপর দিয়েই কোপটা যাবে। যাই, ডেকে তো নিয়ে যাই।
তাড়াতাড়ি চলো। উফ, সময় নেই অসময় নেই, ডাকলেই হলো। চল। আসবো স্যার? এই যে কেলটো, আয়। স্যার ডেকে পাঠালেন? শোন, এই বোর্ডিং এর পশ্চিম দেওয়ালের সার্সিগুলো বড়ই নোংরা হয়েছে। তো তোদের আজকে কর্মশিক্ষার ক্লাসে কাজ কি আছে? সেই রকম কিছু নেই স্যার, আপনি যদি বলেন তাহলে আজই শাসিগুলো পরিষ্কার করে দিই। আমি আর নন্টে ফন্টে হলেই হয়ে যাবে স্যার, বেশি সময় লাগবে না। বাহ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু সাবধানে পরিষ্কার করিস, আর দেখিস কাঁচ টাচ যেন না ভাঙে। আসছি স্যার। চলো নন্টে ফন্টে। তুমি কি গো কেলটুদা, আগ বাড়িয়ে কাজটা নিলে? ওটা কি তিনজনের কাজ? আরে ওসব ভাবছিস কেন, তোরা যা বালতি আর কাপড় নিয়ে আয়, আমি যাচ্ছি। আচ্ছা কেলটুদা। কাজে ফাঁকি দেওয়ার একটা মোক্ষম কায়দা আমার জানা আছে। ওরা দুজন সবসময় আমাকে জব্দ করে, আজ ওদের বাগে পেয়েছি। এমন জব্দ করব যে কাল সোজা হয়ে দাঁড়াতে পারবে না। 10 জনের কাজ ওদের দুজনকে দিয়ে করাবো। কেলটোটা হঠাৎ যেচে কাজটা ঘাড়ে নিল কেন বলতো? তাও আবার 10 জনের কাজ 3 জনের কাঁধে। 3 জন নয়, 2.5 জন বল। ও কাজ করার থেকে আমাদেরকে বেশি অর্ডার করবে। যাগে, কাজ যখন করতেই হবে, চিন্তা করে লাভ নেই। এ কি রে, কেলটু তো এখনো আসেনি। তুই দাঁড়া তো, আমি ডেকে নিয়ে আসি। কেলটুদা, ও কেলটুদা, চলো আমরা রেডি, তাড়াতাড়ি কাজ করে নি। উফ, কিছু মনে করিস না রে, খানিক আগে থেকেই না পেটটা বড় ভয়ানক কামড়াচ্ছে। তোরা বরং দুজনেই কাজটা করে দে। উফ, এই আবার মোচড় মারছে রে, আমি যাই। কি রে নন্টে, একা এলি? কেলটুটা কোথায়? তার বলিস না, বলে কিনা পেটে মোচড় মারছে। কি ধরিবাজ মাইরি, আমাদের দুজনকে দিয়ে 10 জনের কাজ করাবে। যা বলেছিস, পেট কামড়ানোর ছুতো দিয়ে দিব্যি শোনা গেল, আর পড়ে রইলুম আমরা দুজন। চল আমরাই কাজটা করি, না হলে আবার গোদের ওপর বিষ ফোলার মতো স্যারের গুঁতো খেতে হবে। অনেকক্ষণ হয়ে গেল, যাই দেখে আসি ওদের কাজ কতটা এগোলো। কাজের মাঝখানে কোনো গন্ডগোল টন্ডগোল না করলেই বাঁচি। এই তোরা দুজন যে, হ্যাঁ, কেলটু কোথায় গেল? ও বলল ওর নাকি ভয়ানক পেট কামড়াচ্ছে, তাই এ কাজ করতে পারবে না স্যার। ঠিক আছে, তোরা কাজ কর, তারপর আমি ওটার হিসেব নিচ্ছি। সব ব্যাপারে আমাকে বেকায়দায় ফেলা, এবার টাইপ করছি। এটা দিয়ে একসঙ্গে দুজনকে ফেলবো, তারপর বাচ্চা ধনেরা বুঝবে কত ধানে কত চাল। এটা প্রায় হয়ে এসেছে স্যার, এবার পরেরটা ধরবো। এই তো টুলের পায়াতে আটকেছে মনে হচ্ছে। এইবার হেইয়ো মারো টান, হেইয়ো বলট ফাটে, হেইয়ো হেইয়ো। হে হে, কিরকম লাগলো রে নন্টে? আর তোর ছুটো বেল্লি, হ্যাঁ, কাজে ফাঁকি মেরে লগা দিয়ে লেঙ্গি মারা, হ্যাঁ, আজ তোর মুন্ডুটা আমি একবার হাতে টুলের পায়া স্যার, না স্যার ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার। না স্যার ভুল হয়ে গেছে স্যার। কেলটো রং নাম্বার করে ফেলেছে রে। বেচারা। আমরা একটু ক্রিকেট খেলবো। স্যার নেই তাই তোমার অনুমতি চাইছি কেলটুদা। কোথায় খেলবো সেটা তুমি বলে দাও। হুম? হুম,
ভেরি গুড। পাঁচিলের যেদিকে পুলিশ ট্রেনিং সেন্টার ওই দিকে খেলবে যা। ঠিক আছে কেলটুদা, আমরা ওখানেই খেলছি। ও পাশে বল পড়লে ধরে ফাটকে আটকে রেখে দেবে। মরেছে, ওটা যে পাঁচিল টপকে পুলিশ সুপারের বাগানে গিয়ে পড়লো। এবারে একেবারে খেপে যাবে নন্টে। এর আগের বার উনি শাসিয়েছিলেন, ওখানে বল পড়লে আর ফেরত দেবেন না। আরে ঘাবড়াচ্ছিস কেন? আমি চুপচাপ গিয়ে ওটা তুলে নিয়ে আসছি। ও, এটা তাহলে তোদেরই বল, হ্যাঁ? আমি এটা রেখে দিচ্ছি, আর তোদের স্যারকে বলবি দেয়ালের সামনে যেন ছেলেদের ক্রিকেট খেলতে না দেন, অন্যথায় খুব ঝামেলায় পড়তে হবে। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি, মনে রাখিস। তুমি যেখানে খেলতে বলেছো সেখানে খেলেছি বলে পুলিশ সুপারিনটেন্ডেন্ট শাসিয়েছে কেলটুদা। বলেছে যে ওখানে খেলতে অনুমতি দেবে তাকে ঝামেলায় পড়তে হবে। কি এই কথা বলেছে? হ্যাঁ গো কেলটুদা। চল তো দেখি। পুলিশ ট্রেনিং সেন্টারে বল পড়লে কি হবে রে ফোনটি? কেলটুকে ব্যাচে ফেলা যাবে। এবার ফোনটাকে একটা আস্তে করে বল করি, নির্ঘাত ওই দিকেতেই মারবে। পুলিশ ট্রেনিং সেন্টারের জানলার কাজ ভাঙলো বোধহয়। বলের সর্বত্র তোমার আঙুলের ছাপ রয়েছে কেলটুদা। হ্যাঁ? ওরে বাবা, ঠিক বলেছিস ফোনটে। আর ক্রিকেট খেলা নয়, চল তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ি। নন্টে, আমি এখন কি করব বলতো তোরা? আমার একটা মতলব এসেছে কেলটুদা, কিন্তু পরিবর্তে তোমাকে আমাদের দুজনকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। খাওয়াতে হবে? আচ্ছা আচ্ছা, খাওয়াবো। তোরা এবারে বাঁচা ভাই আমাকে। বলের চারদিকেই হাতে ছাপ আছে, কাজেই খুব সাবধানে নিতে হচ্ছে। আমার সঙ্গে চালাকি। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি, কিন্তু কিন্তু ছাপগুলো একটু বড় হাতের, যা এই ছেলেগুলোর হতে পারে না। কাজেই আমাকে ওখানকার ভারপ্রাপ্ত শিক্ষককে দু একটি কথা জিজ্ঞাসা করতে হবে। এর জন্য দুঃখিত স্যার, আমরা এবারে গেটের কাছে ফুটবল খেলছি, কারণ আপনি আপনাদের দেওয়ালের দিকে খেলতে মানা করেছিলেন। ওসব যা বলটা কই, বলটা যেটা আমি আনছিলাম। এই যে স্যার, এটা জল কাদায় পড়েছিল, তাই আমি শুকিয়ে পালিশ করে চকচকে করে দিয়েছি। মুছে ফেলেছি বোকা, গর্ধব কোথাকার। ওদের সুপারিনটেন্ডেন্ট কোথায়? তিনি নেই, তবে তার প্রতিনিধি কেলটুরাম আছেন। কেলটুরাম, কেলটুরাম, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে। বাহ 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 বাহ, কেউ এখানে নেই দেখছি। হ্যাঁ, গা ঢাকা দিয়েছে। যাবে কোথায়? কায়দায় পেলে ঠিক ধরবো। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি। সে চলে গেছে কেলটুদা। এবার তুমি নির্ভয়ে বেরিয়ে এসো, এবং আমাদের খাওয়াবে বলে তুমি যে কথা দিয়েছিলে স্যারের গাড়ি করে সেখানে নিয়ে চলো। হ্যাঁ, খাওয়াবো, চল।
স্যারের গাড়ি করেই নিয়ে যাই। স্যারের গাড়ি করে সেখানে নিয়ে চলো। হ্যাঁ, খাওয়াবো, চল স্যারের গাড়ি করেই নিয়ে যাই। তোরা শক্ত করে ধরে থাকিস, যদি পুলিশ ট্রেনিং সেন্টারের বদপদ সুপারিনটেন্ডেন্ট ওখানে খাপটি মেরে থাকে, তাই ওখান দিয়ে খুব জোরে চালিয়ে যাব। সাবধান কেলটুয়া, সাইকেলে পুলিশ সুপার। ওরে বাপরে, ওরে বাবারে, ওরে বাবা। এইবার তোকে পেয়েছি হলো। ওরে বাবা, আমি এখন কি করি? আমি এইবার তোমাকে পেয়েছি কেলটুরা। পুলিশ অফিসারকে আক্রমণ, বিদ্বেষ পরায়ণবশত সম্পত্তির ক্ষতি আর অসতর্কভাবে গাড়ি চালানো। চলো এবার শ্রী ঘরে। আমার নাম হল গোবিন্দ গড়গড়ি। না স্যার, আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি স্যার। স্যার, পুলিশকে আক্রমণ নয় স্যার, পুলিশকে আক্রমণ নয়। তুমি কিছু ভেবো না কেলটুয়া, ভেতরে উগোপুরে তোমার জন্য একটা স্পেশাল কেক তৈরি করছি। তারপরেতে সেটা দিয়ে জেল কেটে পালিয়ে আসবে। এই ঠিক কেলটুদা, তুমি উখোটা পাবে আর আমরা কেকটা নেব। হি হি। তুমি উখোটা পাবে আর আমরা কেকটা নেব। হি হি। তুমি উখোটা পাবে আর আমরা কেকটা নেব। হি হি। ভজহরি মান্না নাকে দিয়ে সন্না, দেখো দেখি ঘুমোচ্ছে কই 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 কই। ভজহরি মান্না নাকে দিয়ে সন্না, দেখো দেখি ঘুমোচ্ছে কই। গেলুম রে বাবা, ওরে বাবা, ও এমন কষ্ট যেন 70-এরও না হয়। বাবা রে, ও ও মরে গেলাম রে বাবা, ও বাবা রে, ও ভজহরি মান্না। এ কি, আপনার কি হয়েছে স্যার? ও আর পাচ্ছি না রে কেলটু, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এই কোমরের বাতের ব্যথাটা ভয়ানক জাগিয়ে উঠেছে রে। উফ, কোনো ওষুধে একটু কাজ হচ্ছে না। উফ, কেলটু, ও হে, বাতের ব্যথা? এই কথা আমাকে আগে বলেননি কেন? ওহ, কেন কেন তোকে তোকে বললে আমার বাতের ব্যথা কমে যাবে নাকি? হ্যাঁ, উফ, তা নয় স্যার, আমি আপনাকে একটা অভ্যর্থ মালিশ তৈরি করে দিতাম, যেটাকে পালিশ করলেই আপনার ব্যথা ফুস হয়ে যেত। উফ, দিতাম কেন, দিতাম কেন? ও এখন কি আর দেওয়া যায় না? ও কেলটু, উফ।
পাতের ব্যথায় আর শীতে হতে পারছি না রে বাবা। ও ডোন্ট ওয়ারি স্যার, আজ বিকেলেই আমার মেশো বিখ্যাত কৃষকাচার্যের ফর্মুলায় আপনার বাতের মালিশ তৈরি হয়ে যাবে। সেটা লাগাবার 5 মিনিটের মধ্যেই আপনি দেখবেন চেয়ার ছেড়ে দৌড়দৌড়ি করছেন। আমি যাই, গিয়ে উপকরণগুলো জোগাড় করে ফেলি। হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা কেলটু, তাড়াতাড়ি যা। উফ উফ। এই যে নন্টা আর ফন্টা, জড়িবুটির দোকান থেকে এগুলো নিয়ে আয়। ওরে বাবা, ও দোকান তো 2 মাইল দূরে, তার উপরে বাইরে আজকে যা প্রচন্ড রোদ্দুর। ননির পুতুল, রোদ্দুরে গলে যাবেন। যা যা, তাড়াতাড়ি যা। এইসব বস্তু নিয়ে এলে তবে স্যারের বাতের মালিশ তৈরি হবে। এখন তোরা যদি যেতে না পারিস তাহলে আবার স্যারকে রিপোর্ট করতে হবে। যত সব। উফ, এই রোদ্দুরে এতখানি রাস্তা। কেলটো জিনিসপত্র কেনার পর আমাদের কিছু বিচুটিকা পত্র জোগাড় করতে হবে। পিচুটিকা পত্র? পিছু, ও দারুণ, বুঝেছি। মালিশ রেডি। ভাঁড় থেকে একটা শিশি নিয়ে আসি, তোরা এদিকে একটু লক্ষ্য রাখ। নিশ্চয়ই কেলটুদা। কেলটোটা ফিরছে কিনা লক্ষ্য রাখিস নন্টে। ঠিক আছে। কেলটু আসছে কোনটে? নে নে সর, মালিশটা শিশিতে ঢেলে ফেলি। স্যার, মালিশ রেডি। লাগাবার পরেই দেখবেন কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ তাই? বাহ বাহ বাবা, বাহ বাহ, বেশ ভালো। উফ, তাহলে তুই তুই বেশ ভালো করে, হ্যাঁ ভালো করে লাগিয়ে দে, ভালো করে লাগিয়ে দে। আচ্ছা স্যার, আপনি বিছানায় বসুন। উফ উফ, হ্যাঁ লাগিয়ে দে, লাগিয়ে দে। উফ, এ কি রে কেলটু, এই ঠান্ডার বদলে চিড়বিড় করছে কেন? ও এ কি রে বাবা? উফ, ইরি ইরি। তাই তো দেখছি স্যার, বোধহয় একটু পরে ঠান্ডা হবে। উফ, ওরে বাবা, ওরে গেলুম রে, ওরে মলুম রে, ওরে বাবা। আরে ও ওরে বাবা, একটি বিষাক্ত জিনিস লাগালি রে কেলটু। ওরে কেলটু, একটি রে, ওরে বাবা রে। ও একটি, উড়ে বাবারে, উফ উফ, মেশোর ফর্মুলা স্যার। উফ, গেলুম রে, উড়ে বাবারে, কি ঠিক করছে রে? মেশোর ফর্মুলা স্যার, মেশোর ফর্মুলা। উফ উফ উফ, কি জ্বালাবে বাবা, উড়ে বাবারে, উড়ে বাবারে। উফ, ফর্মুলা ফর্মুলা নিকুচি করেছে তোর ফর্মুলার। ওরে বাবা, একটু অবসর হোক, একটু অবসর হোক। আজ তোর পিঠের ছাল, আমি ছাড়াবো। ওরে বাবা, যে ডোজে বিছুটি পাতা পড়েছে তাতে কেলটোর পিঠের ছাল ছাড়াতে দেরি হবে। চল ততক্ষণ একটু ঘুরে আসি। তাই চল। কি জ্বালাবে বাবা, উড়ে বাবারে, উড়ে বাবারে। উফ, ফোনটে, এই ফোনটে, আজকের কাগজের বিজ্ঞাপনটা দেখেছিস? কিসের বিজ্ঞাপন রে? শোন তাহলে, কর্মখালি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ।
চিড়িয়াখানায় কম বয়সী ছেলেদের জন্য চাকুরির সুবর্ণ সুযোগ। বোর্ডিং এর ছেলেদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স অনধিক 15 বৎসর। চমৎকার! একটা চান্স নিবি না কিরে নন্টে? সে আর বলতে, আজ থেকে বোর্ডিং এর গরমের ছুটি পড়ছে, চল আজই গিয়ে দেখা করি। ঠিক বলেছিস, তবে কেলটোটা যেন এ ব্যাপারে জানতে না পারে। তা যা বলেছিস, বেশি জানাজানি হওয়ার আগে চল দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি। কাউকে জিজ্ঞাসা করতে হবে, বুঝলি, কোথায় লোক নিচ্ছে। একিরে ফোনটে, এখানে তো কাউকে দেখছি না। ওই তো সামনের ওই দাদাকেই বরং জিজ্ঞাসা করা যাক। আচ্ছা দাদা, এখানে কোথায় লোক নেওয়া হচ্ছে? ওই যে সামনে, একেবারে সিধে। আচ্ছা, এখানেই কি লোক? তোমাদের নাম্বার হলো 4 আর 5। ওইখানে বসে থাকবো চুক্তি করে, পালাইলে ডাকবো। 4 আর 5, তার মানে বাবা খুব বেশি দেরি। হয়নি রে নন্টে। ভালোই ভালোই কাজটা পেলে হয়। এবার তোমার নাম্বার। তোমার নাম গদাই গুঁই? আজ্ঞে হ্যাঁ। বেশ বেশ, লাফ দিয়ে ওটাকে ধরে ঝুলে পড়ো দেখি। হ্যাঁ, কি বললেন? ঝোলো ঝোলো, না ঝুললে চাকরিও ঝুলে যাবে। বেশ বেশ, এইবার ইটা ধরে উঠে যাও দেখি। কিসের টেস্ট হচ্ছে বলতো নন্টে? কিচ্ছু বুঝতে পারছি না রে ফোনটে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওরে বাবা রে, গেলুম রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলুম রে। একই রে ফোনটে, এই যে বুক চিতিয়ে ঢুকলো আর কোমর বেঁকিয়ে বেরোচ্ছে যে রে। বাবা রে, ওরে বাবা রে, গেলুম রে। এই দে 4 আর 5 নম্বর, এই তোমাদের একসাথে ডাক পড়েছে, দাও। নমস্কার স্যার। উফ, কি দুশ্মনের মতো চেহারা রে। চুপ কর। কে নন্টুয়া আর কে ফন্টুয়া? এই যে স্যার, আমি হলাম আপনার ফোনটে, আর ও হলো নন্টে। ওইটা ধরে লাফিয়ে ঝুলতে পারবে? খুব পারবে স্যার। ঠিক ঠিক পেরেছি তো স্যার? বহুত খুব, একেবারে যেমনটি চাইছিলাম। এসব তো আমাদের কাছে কিছুই নয় স্যার। কিন্তু স্যার, আমাদের কাজটা কি হবে তা তো এখনো জানতে পারলুম না। জানবে জানবে, ও তো তাড়া কিসের? তাহলে শোনো, অনেকদিন থেকে আমাদের বন মানুষের খাঁচা খালি পড়ে আছে, মগর ট্রেনিং দিলে এরা মানুষের হাবভাব নকল করতে পারে বলে বাচ্চারা এদের খুব পছন্দ করে। কিন্তু এদেরকে বাইরে থেকে আনতে হয়, তাই যতদিন না আসল আসে ততদিন নকলি দিয়েই চালাতে হবে। তাই তোমাদের বন মানুষ সাজিয়ে
খাঁচায় পুড়ে দেব। পালা ফোনটে, ধরতে পারলেই খাঁচায় পুড়ে দেবে। ওরে বাবা রে, পালা। এই ধর 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 ধর, এই 4 আর 5 নম্বর যে একসাথে পাইলে গেল, এই ধর ধর ধর। উফ, খুব জোর পালিয়ে এসেছি। আর একটু হলেই একেবারে খাঁচায় পুরে দিত। একটা কথা ভাবছি রে ফোনটে। কি কথা? ভাবছি চিড়িয়াখানা থেকে হুট করে পালিয়ে না এলেই হতো। তার মানে ওই এসে যে খাঁচায় থাকতাম বলছিস? হ্যাঁ রে, মন্দ হতো না, বেশ একটু মজা হতো। আর মাঝখান থেকে কিছু পকেট মানি এসে যেত। তা মন্দ বলিসনি নন্টে। তাহলে আর একবার যাবি নাকি ওখানে? গেলেই হয় এখন। এখন তো বোর্ডিংও বন্ধ, ছুটিটা না হয় এখানেই কাটানো যাবে। ঠিকই বলেছিস, চল তাহলে। ফোনটে, লাখটা খারাপ মনে হয়। এই দেখ, এই খাঁচায় একটা গোদা বন মানুষ। ওটা বোধ হয় আগে থাকতেই ছিল, কিন্তু আমাদেরকে দেখে এমন ভেঙচি কাটছে কেন বলতো? ছাড় তো যত সব বাদুরে কাণ্ড। আরে এই তো সেই 4 আর 5 নম্বর, আবার ফিরে এসছো দেখছি। হ্যাঁ, ফিরেই এলাম। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। নমস্কার স্যার। আরে তোমরা যে আবার ফিরে এলে? স্যার, আমরা ভেবে দেখলাম যে বোর্ডিং না খোলা পর্যন্ত ঠিক চালিয়ে নেব। কি বলিস ফোনটে? হ্যাঁ স্যার, আমরা একেবারে ঠিকঠাক চালিয়ে দেবো। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। যাও যাও, পাশের ঘুরে গিয়ে বন মানুষের পোশাক পরে এসো, মগর খুব সাবধান, দর্শকেরা যেন ধরতে না পারে। ও বিষয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকুন স্যার। এ ব্যাপারে আমাদের থেকে ভালো ক্যান্ডিডেট আপনি পাবেনই না। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। যাও যাও। কেমন দেখতে লাগছে রে ফোনটে? জবরদস্ত লাগছে রে নন্টে। মনে হচ্ছে এই মাত্র যেন একেবারে জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছে। জলদি যাও, জলদি যাও, তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে ঢুকে পড়ো। বাঁচাও বাঁচাও, মেরে ফেললো রে। ওরে ওরে বাবা রে, খেয়ে ফেললো যে রে। কিরে, কেমন দিলাম? ওরে নন্টে, এ যে একেবারে আমাদের ভাষায় কথা বলছে রে। আবার কেলটুদের মতো গলাছে রে। আরে আমি কেলটুই রে। তোদের আসতে দেখে ভাবলুম একটু মজা করা যাক। কিরে, কেমন লাগলো বল? উফ, পিলি একেবারে চমকে দিয়েছিলে। তা তুমি এখানে কি করে? আরে সব বিষয়ে যোগ্যতা দেখিয়ে তবে মনোনীত হয়েছি। এই দুর্দিনে কিছু ক্যাশ তো পকেটে আসবে, কি বলিস? আর সেই সঙ্গে গ্রীষ্মের ছুটিটাও বেশ কাটানো যাবে। হা 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 হা। বা 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 বা, কি সুন্দর কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পরে গরমের ছুটিতে চিড়িয়াখানায় এসে ঠিক ছেলেবেলার কথা মনে পড়ছে। আরে বাহ, বাহ বাহ বাহ, কি সুন্দর বন্ধুত্ব। হ্যাঁ, এদের দেখে আমার নন্টে ফন্টে আর কেন্টুর কথা মনে পড়ে যাচ্ছে। কি গলায় গলায় ভাব। আহা হা হা হা, আহা হা হা। তাহলে ছেলেরা, আজ তোমরা শিখলে কিভাবে রসায়নবিদ্যা মানে কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে রকেট তৈরি করা যায়। হ্যাঁ, এখন তোমাদের ছুটি। আজ বিকেলে আমরা প্রকৃতি পর্যবেক্ষণে বেরোবো। কিরে, তোরা ঘরে যাবি না? না, এখানে আমাদের এখন কিছু কাজ আছে। যাই, তাড়াতাড়ি এই বাক্সটা গাড়িতে লুকিয়ে ফেলি। কেলটু, কেলটু। ঠিক যা ভেবেছি
স্যার পর্যবেক্ষণে গিয়ে নিজে খেটাবার জন্য বাক্স ভর্তি খাবার নিয়ে যাচ্ছে। স্যার এখান থেকে একটু সরলেই কিছু খাবার হাতিয়ে নেব। কেলটু, ওফ, ছেলেটা কোথায় গেল রে বাবা? কেলটু, কেলটু। এই যে কেলটু, এতক্ষণ ধরে ডাকছি, কানে শুনতে পাস না? চল চল, এক্ষুনি রওনা দেয়া যাক। চল চল চল। হ্যাঁ, সোজা ঝিলের ধারে নিয়ে চল কেলটু। আমরা ওখানে নানা রকমের গাছপাতা সংগ্রহ করতে পারবো। ও ছেলেরা, তোমরা বনের মধ্যে গিয়ে ভালো কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে এসো। স্যারের পেছনে দড়িয়ার হুক লাগালি কেন? একটু পরেই দেখতে পাবি। ছেলেদের নজর এড়িয়ে এবার খাবারগুলো তাড়াতাড়ি সাজিয়ে নিতে হবে। আমি চুপি চুপি নদীর ধারে বসে নিজস্ব পিকনিক করি। দেখলি তো, এই দড়ি দেখেই এখন আমরা সহজেই ঠিক জায়গায় পৌঁছে যাব। পেল্লায় এই রকেটটাকে সাবধানে ধর। এ কি, আমার খাবারের বাক্স অর্ধেক খালি কেন? যাকে যাকে, এতেই কাজ ছেড়ে ফেলি। ও আহা, নে, এইবার রকেট রেডি, আগুন দে। ও বাঁচাও বাঁচাও, গেলু, হেল্প হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। দেখো বাবা দেখো, একটা লোক আকাশে উঠছে। না বাবা না, ওটা লোক নয়, ওটা বোধ হয় কোনো নতুন ধরনের উড়ন তুবড়ি। এই জায়গাটা বেশ নিরিবিলি, এখানেই বসে পড়ি। এবার আমরা এই খাবারের সদ্ব্যবহার করব। আর একটা কথা, এই ঝিলে সাঁতার নিষিদ্ধ। এটার কথা কেলটুদা অবশ্যই জানে না। এর মধ্যে আমাদের সব কিছু সরঞ্জাম, খাবার লুকোনো থাকে। তুমি নতুন, আমাদের সঙ্গে থাকবে, তাই তোমাকে দেখালাম। সত্যি তোমাদের এলেম আছে।
বাহ, বেশ ভালো কাজ করেছিস পেঙা। আচ্ছা, নয়া আমদানিটা তাহলে কেলটুর চর। দেখাচ্ছি মজা। এই ফোনটে নতুন ছেলে প্যাঙাটা কেলটুর চর রে। গুপ্ত জায়গাটা ওকে দেখিয়ে দিয়েছে। বটে, পেঙাকে ধরে তাহলে বেশ করে ঠেঙাতে হবে। যাই, কেলটুদাকে আর একটা খবর দিয়ে আসি। আসছি পেঙা। মরেছে, কেলটুদা আসছে। চল পালিয়ে চল। ওদের সংকেত পাঠাবার উপায়টা জানা গেছে। চল ব্যবস্থাটা করে ফেলি। ওই যে ব্যাটা আসছে। সাবধান নন্টে ফন্টে, আমার ওপর হামলা হলে আমি কিন্তু আবার হুইসেল বাজাবো। যত খুশি বাজানা রে ব্যাটা গুপ্তচর। এবারেতে ধরবো আর পালিশ করবো। তাড়াতাড়ি হুইসেলটা কেড়ে নে নন্টে। এইবার ব্যাটাকে কিছুক্ষণের জন্য বেঁধে রাখ। হুইসেলটা আমরা হাতিয়েছি। এবার আমাদের খোয়া যাওয়া খাবার কেলটোটা সাবার করার আগেই উদ্ধার করতে হবে। ঠিক বলেছিস। ওই যে হুইসেল, পেঙা বোধ হয় আবার বিপদে পড়েছে, গিয়ে দেখি। কি আমাদের মাল আমরা পেয়ে গেছি, এবং সেই সঙ্গে মেয়ে তো মরেছে। কেলটুদা, ওহো, ঠিকই ধরেছি, এই মিথ্যে সংকেত তোদেরই একজনের কাজ। বাহ, তোর তো বেশ দূরদৃষ্টি আছে ফোনটে। আমার বে তো সঙ্গে করে নিয়ে এসেছিস। নে, জলদি পিঠটা পেতে দে। ফোনটাকে বাঁচাতে হবে। খুব কুইক একটা ব্যবস্থা করতে হবে। ফোনটে, রেডি হ। কেলটুদা, তোমার পেছনে দেখো। ছাড় ছাড় বলছি, পিঠলে কুকুর, ছাড় ছাড়। ওরে কামড়াস না রে, ওরে কামড়াস না। কেলটু এখন নিজেকে সামলাতে ব্যস্ত। এই তালে আমি কেটে পড়ি। খুবই দুঃখিত শান্তি রক্ষক মহাশয়, আমি মানে ঠিক দেখতে পাইনি। আরে, শান্তি রক্ষক মহাশয় কি যেন ফেলে গেছে না? বাহ, এটাই চেলা সমেত কেলটোকে ঠেলা বুঝিয়ে দেবে। ট্যাঙাটা নিঘাত নজর রাখবে, আর সেটাই আমরা চাই। চল ফোনটে, মাছ ধরার একটা দারুণ জায়গা আমার জানা আছে, যদিও সেখানে মাছ ধরা বারণ। এই সেই জায়গা ফোনটে, এখানে ছিপ ফেললেই টপা টপ মাছ উঠবে। বাহ, এই তো সেই হুইসেলটা বোকারা এখানে ফেলে গেছে। কিল্টুদাকে এবার সংকেতটা দিয়ে দিই। ঠিকই ঠিকই নন্টে, এবার পালা। দেখ, ওরা পালালো। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করি। এরপর কেলটুদা এলে তাকে সবকিছু বলবো। এই যে পাকড়েছি। হ্যাঁ, আমার হুইসেল ছুপিয়ে রেখে এখন বাজানো হচ্ছে। হ্যাঁ, বাজানো হচ্ছে। পুলিশের জিনিস নিয়ে খেলা। না, কেলটুদা এটা আমাকে দিয়েছে। কি রে পেঙা, হুইসেল বাজালি কেন? আচ্ছা, তুমি তাহলে পালের গধা আছো। হ্যাঁ, পুলিশের সম্পত্তি লোপাট করতে মদত দেওয়ার জন্য তোমাকেও আমি থানায় নিয়ে যাব। হ্যাঁ, কেলটুরা আর তার চামচের কপালে আজ নির্ঘাত হাজতবাস। বেশ কিছুক্ষণের জন্য এবার নিশ্চিন্ত।
খাবারের জায়গাটা এবার বের কর নন্টে। चल हवालात में चल चल आप देख भी मजा चल 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 जल्दी चल আজকে কেলটুদাকে জব্বর বোকা বানানো যাবে। তা যা বলেছিস, ও আসল ব্যাপারটা বুঝতেই পারবে না। এই মানিক জোর, থাম থাম। তোর হাতে ওটা কিরে ফোনটা? এটা আমার বেহালা, বাজনা প্র্যাকটিসের জন্য। দাঁড়া, আমি 1 সেকেন্ডের জন্য তোদের বেহালাটা একটু দেখতে চাই। দারুণ যন্ত্র, তাই না কেলটুদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যা তোরা। যদিও ওতে বেহালাই রয়েছে, তবুও কেমন যেন সন্দেহ হচ্ছে। কেলটুদাকে কেমন বোকা বানিয়েছি বলতো? সত্যি ওর মুখটা যা হয়েছিল না। নে, এইবার এটার মধ্যে ঝটপট খাবার পুড়ে ফেলি। ও ধরতেই পারেনি যে এটা আমাদের খাবার রাখবার বাক্স। আচ্ছা, আমি ঠিকই জানতাম যে তোদের মাথায় এরকম কোন একটা মতলব আছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। নে, ঝটপট এটাকে লুকিয়ে ফেল। এ কি, বেহালাটা গেল কোথায়? এমা, তুমি দেখোনি? ওটা এক্ষুনি একটা ডানা গজালো আর উঠতে উঠতে জানলা দিয়ে চলে গেল। বটে, আমার সঙ্গে মস্করা করছিস? আচ্ছা, ওটাকে খুঁজে পাই, তারপরে দেখাচ্ছি মজা। এই যে মিস্ত্রি, এই কর্মশিক্ষার ঘরে বসে তুমি আমার বেহালাটা পালিশ করে দাও দেখি। খুব সাবধান, এটা অত্যন্ত মূল্যবান। সে আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, এটাই হলো গিয়ে বলে গিয়ে আমার পেশা। এর মূল্য আমি খুব জানি। ব্যাটারা বেহালাটাকে লোকালো কোথায় কোথায় কোথায়? কুল কুল বেবি, ঠান্ডা মাথায় এসেছো। ওই তো, ওই লোকটার হাত দিয়ে পাচার করছে। যাই, এই দোকান থেকে এই দেউলোটার জন্য একটা স্পেশাল পালিশ কিনে আনি। চমৎকার, ও ওটাকে ওখানে রেখে যাচ্ছে। এ কি রে বাবা, এ তো খোলে না দেখছি। পেছনটা খোলার নির্ঘাত কোনো গোপন পদ্ধতি আছে। ঠিক হ্যাঁ, দরজাতে ঘা মেরে এটাকে ভেঙে ফেলি। কি হে মিস্ত্রি, আরে কাজ কত দূর এগোলো? মরেছে। আমার মূল্যবান বেহালা আমারই মুখে ভাঙলি? এটা আপনার? পালাচ্ছিস কোথায় হতভাগা? পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? এই দেখ, এই দেখ। ব্যাপারটা কিরকম হলো ফোনটে? স্যার হঠাৎ কেলটুদার ওপর এত খেপে গেলেন। কে জানে, তবে যাই হোক, দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগছে, কি বলিস? উফ, আফ, উফ, উফ, উড়ে গেলাম, বাপরে, উফ, আহ। যাই, গিয়ে দেখেই আসি যে নন্টে আর ফোনটেটা কি করছে। কেলটোটা কোথায় গেল বলতো? সকাল থেকে পাত্তা নেই। ওই যে নাম করতে করতেই আসছে দেখছি। এই যে মানিক জোড়,
একসাথে দাঁড়িয়ে আছিস যে? এই যে কেলটুদা, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। তুমি আমার সাথে জল পিস্তলের ডুয়েল লড়তে রাজি আছো? নন্টেটা তো লড়তেই চাইছে না। তা তোদের এই লড়াইয়ের নিয়মাবলীটা কি তা একবার বল তো দেখি। এই পিস্তলের জল ছুঁড়ে যে প্রতিপক্ষের মুখ ভিজিয়ে দিতে পারবে সেই জিতবে। কি লড়বে নাকি? নিশ্চয়। তুই কি ভেবেছিস যে আমি পিছিয়ে যাব? আরে দূর দূর, এটা কি একটা লড়াই হলো নাকি? আমি কেলটুরাম কোনো কিছুতেই ডরাই না। দে দে পিস্তলটা দে, তোকে নাকানি চোবানি খাইয়ে দি। তুমি আমারটা নাও কেলটুদা। এটা দিয়ে ফোনটাকে আচ্ছা করে চুবিয়ে দাও। আমি মধ্যস্থতা করছি। শ্রী বলার সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে চালাবে, ঠিক আছে? রেডি, 1 2 3। এটা কি হলো? কেলটোর মুখে কালি পড়লো। ওই যে হতচ্ছাড়ারা পালাচ্ছে, কৌশলে আমার মুখে কালি লেপন। আজ আমি ওদেরকে কিলিয়ে কাঁঠাল পাকাবো। দাঁড়া দাঁড়া বলছি, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, একবার ধরতে পাই কালকে আমরা গুটিয়ে নেবো। এই তো একটা স্যারের ঘরে ঢুকছে। নির্ঘাত স্যার ঘরে নেই। এবার কোথায় যাবে চাঁদ? তুমি এবার ফাঁদে পড়েছো। যা ভেবেছি, স্যার ঘরে নেই তাই বেটা এখানে ঢুকেছে। কোথায় গেল কোথায় গেল? ওই তো বেটা স্যারের টেবিলের ওধারে ঘাপটি মেরে বসে রয়েছে। দাঁড়া, মজাটা টের পাওয়াচ্ছি বাছাধন। এই নে। কষ্ট করে বেঁকে আছিস তাই সোজা করে দিয়েছি। উফ! কেলটু, তোকে 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 আমি শুলে চড়াবো, তোকে আমি শুলে চড়াবো। মারকট টাকা থাম থাম বলছি, এক্ষুনি থাম। আমার পিঠে গুতো এর কি হচ্ছে? কেলটু কেলটু এক্ষুনি থাম। স্যার ভুল ভুল ভুল, মানে ভুলে স্যার। স্যার ভুল ভুল, আপনাকে মারতে যায়নি স্যার, আপনাকে মারতে যায়নি। মানে নন্টেটা মানে স্যার স্যার ভুল ভুল ভুল। পিস্তলের জল যে এত দূর গড়াবে কে জানতো বল? যা বলেছি। পেয়েছি, কিন্তু ঘরেতে কোনো খাবারই নেই। যাই রান্নাঘরেই একবার দেখে আসি। আরে বাস, অনেক কেক রয়েছে। না, রাধুনি ঠাকুরও নেই, লেগে পড়ি। झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे। और झुमका गिरा आई কালটু বাবু। রসুই ঘরে আপনি কি করতেছেন? আর বলো না ঠাকুর, আমি দেখলাম যে একটা ইঁদুরে কেক খাচ্ছে, তাই ওটাকে তাড়িয়ে দিয়ে এলাম। ये तो इंदूर खिलाए नहीं मालूम হইতেছে ये কালটু বাবু का काम। আমি সুপারিনটেন্ডেন্ট বাবুকে 5 রিপোর্ট ভেজি। ঠাকুর সন্দেহ করেছে, ছটপট ব্যবস্থাটা করতে হবে।
अरे खेलना चाहे खेलना हर किसी में खेलना अरे दम दिया इंदुर पाबन दम दिया पीलन अरे झिकझिक करे बम्बे जाबे दम दिया टीरन अरे खेलना चाहे खेलना हर किसी में खेलना अरे ले लो बाबू खेलना चाहे এই যে খেলনাওয়ালা এই যে খেলনাওয়ালা দাঁড়াও 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 এই যে খেলনাওয়ালা বলুন বাবু কি দিব ভাইয়ের জন্য তীরেন দিব পিলেন দিব আরে না না ভাইয়ের জন্য না আমার জন্যই একটা দম দেওয়া ইঁদুর দাও এত বড় ছেলে এখনো দম দেওয়া ইন্দুর নিয়ে খেলে এইবার ঠাকুর তোমার পিণ্ডে চটকাবো झुमका गिरा रे बरेली के बाजार इंदुर 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 चूहा चूहा आई बाप रे आई बाप चूहा आई चूहा आई बाप रे आई बाप चूहा आई बताइए 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 হো হো ইঁদুর ছিল এইবার তো বিশ্বাস করবে যাই এই তালে আমি আরো কিছু কেক সরিয়ে ফেলি আর বেটা ঠাকুর ভাববে এও ইঁদুরে নিয়েছে মরেছে কেলটু যে আমাদের টিফিনের কেক থেকে এক গাদা মাল হাতিয়ে নিয়েছে রে। অথচ ঠাকুর বলছিল কেক নাকি ইঁদুরে খাচ্ছে। দাঁড়া, মজাটা দেখাচ্ছি। ওটা কি রে? এটা হলো ম্যাজিক কেক। কামড়ালেই কিচকিচ আওয়াজ হয়। এটা কেলটুদার হাতে ফেলে রে। ও সিঁড়ির নিচে চোর কুঠুরিতে বসে বেশ আয়েশ করে এগুলোকে খাওয়া যাবে। যাই তাড়াতাড়ি ঢুকে পড়ি। এই নাও ঠাকুর তোমার ইঁদুর ধরার কল। बहुत ভালো কাম করিয়েছে নন্টু বাবু, बहुत ভালো। आई इस कोठरी में जरूर इंदुर আছে। हाँ পেয়েছি রে। মরে গেলাম মরে গেলাম। হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। तोबा तोबा, ये तो दोपहिया इंदुर। अरे तोबा तोबा, अरे इंदुर गिरा रे बरेली के बाजार में, इंदुर गिरा रे बरेली के। ব্যাস, কাঁচামাল সব মজুদ। এখন শুধু তৈরি করে নেওয়ার বাস্তা। তারপরেই নানা আম গাছে হানা। হাতিয়ার তৈরি, এবার হানা দেওয়া যাক। সবার আগে চল বোর্ডিং এর বাগানের আম গাছে। ইস, একটুর জন্য ফসকে গেল রে। আমারটাও। নন্টে, গুলতি নিক্ষিপ্ত ইঁদে জানলার কাঁচ ভাঙলো নাকি রে? সেই রকমই তো মনে হচ্ছে রে বন্টে। চল কেউ দেখার আগে সরে পড়ি। এই যে কিল্টুরাম, তোমাদের বোর্ডিং এর দুজন ছেলে এই গুলটি ছুঁড়ে এটা ভেঙেছে। আপনি একদম চিন্তা করবেন না, এর দায়িত্ব আমি নিচ্ছি। যারা গুলতি ছুঁড়ে এটা ভেঙেছে আমি তাদেরকে ধরে আপনার হাতে তুলে দেবো। তুই ওই গাছটার কাছে যা, আমি ঝট করে কেল্টোকে দেখে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই নিশ্চয়ই নন্টে ফন্টের কাজ, ওদের দিকে একটু নজর রাখতে হবে। এই দিক দিয়েই নিশ্চয়ই আসবে। মরেছে। কেল্টোটা কোনোভাবে মনে হয় খবর পেয়ে হাতে নাতে আমাদের ধরার জন্য ওত পেতে উঁকি মারছে। এক্ষুনি কিছু একটা করতেই হচ্ছে। এই তো সাইকেলটা এখানে, এটা নিয়ে ওদের পিছু ধাওয়া করব।
পাঁচিল টপকে পালাবো, চটপট উঠে আয়। ওই যে কেল্টোটা পাবলিক ফোন বুথের কাছে দাঁড়িয়ে আছে। হি হি, আমার একটা দারুণ মতলব এসেছে। এই রেস্তোরাঁর টেলিফোন থেকে ওই বুথে একটা ফোন করি। ব্যাটারা গেল কোথায়? এ কি রে বাবা, টেলিফোন বাজছে, কাউকে তো দেখছি না। বোধহয় আমারই জবাব দেওয়া উচিত। হ্যালো হ্যালো হ্যালো, কারা কাগজ লাগাচ্ছে? কারা কাগজ লাগাচ্ছে? কারা কারা কারা? কাগজ লাগাচ্ছে, কাগজ লাগাস না। খুব ছটফট করতে হবে নন্টে, কারা আটকালো ও যেন বুঝতে না পারে। কেল্টোটা ওখানে আটকে থাক, চল আমরা বোর্ডিং এ ফিরে যাই। আমি একটা বহুত জরুরি টেলিফোন কল পেয়েছি। তাতে বলা হয়েছে যে কেলটু বাবু না ফেরা পর্যন্ত আমি যেন আপনাদের অফিস ঘরে বসিয়ে রাখি। কেলটু বাবু আপনার জন্য ওরা অপেক্ষা করছে। ঠিক আছে, এই দরকারি কাগজটা স্যারকে দিয়ে দেবেন। নন্টে আছে, তবে ফোনটে নেই। ওহ, এ কি? চিঠি ওখানে গেল কি করে? কে কে কাজ করলো? মানে আমি কি কোনো সাহায্য করতে পারি কেল্টুদা? আমরা গুলতি দিয়ে ওটা খুলতে চেষ্টা করছি কেলটুদা। তোরা? আচ্ছা, চেষ্টা কর। কিন্তু তুই কি ওদের গুলতি ট্রেনিং দিচ্ছিস? হ্যাঁ, না না স্যার, আপনারই চিঠিটা পড়ার চেষ্টা করছিল। সে কি রে, চিঠি গাছে উঠলো কি করে? কি জানি স্যার, হাওয়ায় উড়ে চলে গেল। ঠিক আছে, এটা তোরা আমার ওপর ছেড়ে দে, আমি দেখছি। তাহলে আমি আপনাকে সাহায্য করি স্যার। আবার আমার জানলার কাঁচ ভেঙেছে, আর এবার দেখছি ধাড়িরাই বাড়ির জানলা তাক করে গুলতি ছুঁড়ছে। কেলটুরাম, তোমাদের লজ্জিত হওয়া উচিত। আর সুপারিনটেন্ডেন্ট সাহেব, আপনিও কি ওদের এই সব শেখাচ্ছেন? আমি মানে কিন্তু কিন্তু মশাই, আমি না, আমি না। তো ছাড়া দুটো, তোর জন্যই আজকে আমাকে হেনস্থা হতে হলো। হ্যাঁ, এবার তোকেই গাছে উঠে ওই চিঠি পাঠতে হবে। চল চল। ওরে বাবা স্যার, আমি গাছে উঠতে পারি না স্যার। স্যার আমি তুলিনি স্যার, আমি গাছে উঠতে পারি না। ওরে বাবা স্যার, মারবেন না স্যার, আমি গাছে উঠতে পারি না স্যার। আরে বাহ, স্যারের গুলতির কি টিপ রে। তবে রে মঙ্কট, এই দেখ। হ্যালো, হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট বলছি। হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট হাতিরাম পাতি। কি? কে? ও ও ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। কি কি বললেন? বজ্র নুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি এক্ষুনি টাঙিয়ে দিচ্ছি। বাহ, বেশ বেড়ে তো। বক্সিং লড়তে আমি ভয়ানক ভালোবাসি। যাই, স্যারের কাছ থেকে সব জেনে নিয়ে কাল থেকেই প্র্যাকটিস শুরু করে দেবো। চল রে, শর্তরা। দেখলি, বক্সিং এর নোটিশ দেখেই কেলটুদা কিরম চার্জড হয়ে গেল। আর হবে না, মারামারি ঘুষোঘুষি ওর তো ভালো লাগবেই। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, এইমাত্র বাইরেতে বক্সিং প্রতিযোগিতার নোটিশটা দেখলাম। হ্যাঁ, বক্সিং এর একটা প্রতিযোগিতা হবে। স্যার, জানতে এলাম কিভাবে কোথায় এই বক্সিং কম্পিটিশনটা হবে।
একটা আন্তঃ স্কুল প্রতিযোগিতা শুরু হচ্ছে, বুঝলি? প্রত্যেক স্কুলের প্রতিযোগীরা আগে নিজেদের মধ্যে লড়াই করে যে বিজয়ী হবে তাকে অন্য স্কুলের বিজয়ীদের সঙ্গে চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে হবে, এবং যে চ্যাম্পিয়ন হবে তাকে বজ্র মূল উপাধি দেওয়া হবে। হ্যাঁ 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 স্যার, শুনছি শুনছি। শোন, তুই সবার নাম ঠিক করে 2-3 দিনের ভেতরে আমাকে দিবি, আর সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ঠিক আছে স্যার, এসব নিয়ে আপনাকে একদম মাথা ঘামাতে হবে না। কালই আমি আপনাকে সমস্ত লিস্ট দিয়ে যাব। বুঝলি নন্টে আর ফন্টে, স্যার আমাকে প্রতিযোগী নির্বাচনের ভার দিয়েছেন। কিসের প্রতিযোগিতা গো কেলটুদা? কেন, নোটিশ পড়িসনি? বক্সিং এর প্রতিযোগিতা। আমাদের নাম বাদ দিয়ে রেখো কেলটুদা, আমরা লড়তে চাই না। কি যে বলিস, আমি যাদের সঙ্গে লড়তে ইচ্ছে করেছি শুধু তাদেরই নাম লিস্টে রাখবো। তাদের ভেতর তোরা কিন্তু প্রথমে থাকবি। এইরকম বেছে বেছে কেন? কারণ এমনিতে তো তোমাদেরকে পেটাতে পারবো না চাঁদু, তাই আইনসম্মত ভাবে বক্সিং রিংয়েতে তোমাদের আচ্ছা করে ঘুষিয়ে হাতের সুখ করে নেব, বুঝলি? আর সেরা উপাধি বজ্রনুলো যে আমার হাতের মুঠোর মধ্যে, এটা জানবি। কি কুচুটে শয়তান দেখেছিস নন্টে, এইভাবে আমাদেরকে কিলোতে চায়। চল ফোনটে, লড়তেই যখন হবে তখন প্র্যাকটিস করা যাক। তাই চল, কিন্তু মুখে ঘুষোঘুষি আমার মোটেই ভালো লাগে না রে। আচ্ছা নন্টে, স্যারের কাছে গিয়ে একবার বললে হতো না যে আমরা লড়বো না? স্যার নিশ্চয়ই আমাদের কথা শুনবে, তাই না রে? তাহলে চল স্যারের কাছে গিয়ে একবার বলেই দেখি না কি হয়। কিন্তু কেলটোটা স্যারের চামচা, স্যার ওর কথা ফেলবে না দেখবি। তবু দেখি। স্যার, আমাদের একটা কথা ছিল। কি কথা রে? স্যার, বক্সিং এর প্রতিযোগিতার নোটিশ দেখলাম। হ্যাঁ, আমি কেলটুকে বলেছিলাম সবাইকে জানিয়ে দিতে। কিন্তু স্যার, কেলটুদা আমাদের নামটা ওখানে নিয়েছে, আমরা লড়তে চাই না। কেন, তোদের আবার কি হলো? না স্যার, বক্সিং করতে আমাদের মোটে ভালো লাগে না। ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না, এটা তোরা কেলটুকেই বলিস। আর শোন, বক্সিং এর লিস্ট আমার কাছে আসার পর যদি তোদের মুখে ওই কথাগুলো শুনি, তোদের ভাগ্যে কিন্তু দুঃখ আছে, জেনে রাখবি। আর হ্যাঁ, কেলটুকে একবার ডেকে নিয়ে আয় তো। এই যে কেলটু। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ডেকেছি। শোন, কালকে আমাদের এখানেতে বজ্রনুলো প্রতিযোগিতার একজন পর্যবেক্ষক আসবেন। তোরা দেখবি তারা আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়, কোন রকম বদমাইশি আমি দেখতে চাই না। আর কালকে তোরা সকাল থেকেই বক্সিং রুম পরিষ্কার করে প্র্যাকটিসে যেন অবশ্যই হাজির থাকবি। উনি যেন এসে দেখেন আমাদের এখানে খুব ভালোভাবেই আমরা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি, বুঝলি? ঠিক আছে স্যার, এ নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেব। চল নন্টে, গিয়ে একবার দেখি কেলটুটা কি করছে। ওকে নির্ঘাত বক্সিং রুমেতেই পাবো, কি বল? এই যে মানিকজোড়, তোরা তাহলে এসে গেছিস দেখছি। তুমি বুঝি খুব ভালো বক্সিং লড়তে পারো কেলটুদা? কি পারি আর কি পারি না লড়াইয়ের দিনেই টের পাবে বৎস। নাও এখন ওই ঝোলানো বস্তায় 2-4টে ঘুষি মারো দেখি। নড়বি না কিন্তু, না নড়লেই গুঁতো খাবে। বস্তার গুঁতোতেই ছিটকে পড়লি ফোনটে। আর এই হবু বজ্রনুলোর ঘুষি
মুখে পড়লে তোর যে কি হাল হবে তা ভাবতেই পারছি না। কেল্টোদার বড্ড বাড় বেড়েছে দেখছি, দেখাচ্ছি মজা। হতচ্ছাড়াটা তোকে শয়তানি করে পাঞ্চিং ব্যাগের ধাক্কা খাওয়ালো ফোনটে। উফ, এখনো আমার ঝনঝন করছে রে। আমাদের একটা উপায় বার করতেই হবে। আপনি কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি তিনকড়ি গুপ্ত, বজ্রনূল প্রতিযোগিতার পর্যবেক্ষক। আপনার ছেলেদের প্র্যাকটিস দেখতে এলাম। আরে আরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আপনাকে আপনাকে বক্সিং রুমটা একবার দেখিয়ে নিয়ে আসি। চলুন চলুন চলুন। আপনি জানেন না আমাদের স্কুলের ছেলেরা এই প্রতিযোগিতায় কি রকম উৎসাহ পেয়েছে। ওরা তো নাওয়া খাওয়া ভুলে এই নিয়েই পড়ে আছে। বাহ বাহ, সুন্দর, খুব ভালো। আমরা তো এটাই চাই। তা আপনার স্কুলেতে কারা কারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে? এই হলো শ্রীমান কেলটু, আর এই হলো শ্রীমান ফোনটে। এমন জোরে একটা ঘুষি মারবো যে দেখিয়ে দেব আমি কে। আমি হলাম হবু বজ্রনূল চ্যাম্পিয়ন। বাহ 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 বাহ, আপনার এখানে ছেলেদের স্পোর্টসের দিকে আগ্রহ বেশ ভালোই দেখা যাচ্ছে। এরকম আগ্রহ আর উদ্দীপনা থাকলে ইস, বাবারে, ইস, আহা, লাগেনি তো? আচ্ছা, চলি তাহলে। আমাকে একবার ডাক্তারের কাছে যেতে হবে। বেচারা সোজা হয়ে ঢুকলো আর বেঁকা হয়ে ফিরে যাচ্ছেন। কেলটুর ওই ঘুষিটা দেখলি নন্টে? ওই ঘুষিটা আমার মুখে পড়ছে, ভাবতেই আমার ভয়ে হাড় হিম হয়ে যাচ্ছে রে। এমন একটা মতলব বার করতো যাতে আমরা বাতিল হয়ে যাই। ঠিক বলেছিস ফোনটে, এমন কিছু যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। চল আগে একটু ঘুরে আসি, মাথাটা ঠান্ডা করে চিন্তা করা যাবে। কিছুতেই মাথায় আসছে না রে ফোনটে, কি করব আর কি করব না। উফ, বিরক্তিকর। দেখ নন্টে, কিছু তো একটা করতেই হবে। আইডিয়া পেয়ে গেছি ফোনটে। কি পেলি রে? শোন তবে, একটা মোক্ষম মতলব এসেছে, আর আমাদের বক্সিং লড়তেই হবে না। মাথাটা কাছে নিয়ে আয়। শোন, বক্সিং এতে মুখে ঘুষি খেতেই হবে, কিন্তু তার আগেই যদি মুখ ফুলে যায়। তার মানে দারুণ মতলব বের করেছিস নন্টে। তুই বোর্ডিং এ যা, আমি ব্যবস্থাটা করে নিয়ে যাচ্ছি। এই যে কেলটু, বলুন স্যার। প্র্যাকটিসের জায়গায় নন্টে আর ফোনটাকে দেখছি না যে। ওরা আসছে না স্যার, বলেছে গুঁতোগুঁতি ওরা করবে না। কেন কেন? জানি না স্যার, বললো তোমরা যা পারো করে নাও, আমরা এই লড়াই করব না। আচ্ছা, এই কথা বললো? তুই তোর প্র্যাকটিস সেরে নিয়ে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দে। এইবার বাছাধনেরা ফ্যাসাদে পড়বে। প্রতিযোগিতায় যোগ না দিলে স্যার কি লোবে, আর দিলে আমি কি লোবো। কোথায় গেলি রে মানিক জোর? ওরে নন্টা আর ফন্টা, স্যার তোদেরকে। আরে ইকিরি, গালফোলা গোবিন্দর মা হয়ে বসে আছিস রে। আরে সকালে তো দিব্যি ছিলি, আর এর মধ্যে এরকম কি করে হলো রে? তাজ্জব ব্যাপার। আরো তাজ্জব যে দুজনের একসঙ্গে
একজনের বাঁগাল আর একজনের ডান গাল ফুলে গেল। যাকগে, শোন, স্যার তোদেরকে ডেকেছেন, এক্ষুনি গিয়ে দেখা করে আয়। আচ্ছা থাক, তোদেরকে আর যেতে হবে না, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি, তারপরেতে উনি যা বোঝেন তাই করবেন। স্যার শিগগিরই চলুন। কেন রে, আবার কি হলো? স্যার, নন্টে আর ফোনটাকে ডাকতে গিয়েছিলাম, গিয়ে দেখি দুজনেই গাল ফুলিয়ে গোবিন্দর মা হয়ে বসে আছে। গাল ফুলো গোবিন্দর মা? হ্যাঁ, চল তো গিয়ে দেখি সেটা আবার কি। এই যে তোরা এই প্রতিযোগিতায় নামবি না শুনে তোদেরকে ডেকেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি তোদের অবস্থা বড়ই সঙ্গীন। এই অবস্থায় বক্সিং লড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এটা আবার ছোঁয়াচে রোগ কিনা তাও বুঝতে পারছি না। কেলটু, এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আয়। ডাক্তার এসে যদি মনে করে এগুলো কেটে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তবে তাই করবে। এই এক্ষুনি যাচ্ছি স্যার। এই দেখুন স্যার, পিংপং বল গালে পুড়ে আপনাকে চিটিং করা হচ্ছিল, ডাক্তারের ভয়ে পালাতে গিয়েই তো ধরা পড়ে গেল। বটে, আমার সঙ্গে প্রতারণা। এর শাস্তি হলো তোদের কেলটুর বিরুদ্ধেই লড়তে হবে আর জিততে হবে। যদি জিততে পারিস তবে কোনো ব্যবস্থা নেব না, আর যদি জিততে না পারিস তাহলে কিন্তু অন্য শাস্তি তোলা থাকবে। হ্যাঁ, প্ল্যানটা একেবারে মাঠে মারা গেল রে ফোনটে। কেলটুটা ঠিক বুঝতে পেরে গেল। কিন্তু এখন তো কেলটুর সঙ্গে আমাদেরকে লড়তে হবে রে নন্টে। স্কুল পর্যায়ে রেফারির কাজ আমাকেই করতে হবে। তোরা আয়, একটু পরে প্রতিযোগিতা শুরু করতে হবে। তোকে ঘুষিয়ে ঘুষিয়ে ভুসির বস্তা বানিয়ে ফেলবো ফোনটে। ঠিক আছে ঠিক আছে, দেখাই যাক না কত ধানে কত চাল। আজ আর তোর নিস্তার নেই, আজ তোকে মনের সুখে ঠেঙাবো। চালিয়ে যাও চালিয়ে যাও, চলে না ফোনটাকে। কেলটুর বল্টু ঢিলে করে দে রে ফোনটে। বল্টু ঢিলে করবি? এই নে। 1, 2, 3, চালিয়ে যাও চালিয়ে যাও, চলে না ফোনটাকে। দারুণ লেগেছে রে নন্টে। শোন ফোনটে, এভাবে হবে না। তুই একটা কাজ কর, কেলটুর ঘুষিগুলো একটু অন্যদিকে চালানোর চেষ্টা কর। ঠিকই বলেছিস, তাই বোধহয় করতে হবে।
আমার ঘরতে কেলটুকে জমিয়ে দে। ছোট ছাড়া মকট, আমাকে কি পাঞ্জিকের বস্তা ভেবেছিস? কোথায় ঘুষি মারছিস? দেখে মার। সরি স্যার। কিন্তু শেষবারের মতো সাবধান করে দিলাম, দেখে ঘুষি মার। আমার সঙ্গে বক্সিং লড়তে তুই আসিসনি। না স্যার, এইবার শুধু ফোনটাকেই মারবো, ফোনটাকেই মারবো। দারুণ হয়েছে স্যার, এক ঘুষিতেই একেবারে নক আউট। আমি কি গুনবো স্যার? দরকার নেই, আমি ফিরে যাচ্ছি। এখন আবার ঘুড়িতে মালিশ করাতে হবে। উফ, প্রতিযোগিতার দর্শকবৃন্দ, এবারের মতন লড়াই বোধহয় এখানেই খতম। ফোনটাকেই তাই বিজয়ী সাব্যস্ত করে নিন, কারণ বজ্রনুলো প্রতিযোগিতায় কেলটু এবং ফোনটের লড়াইয়ে আজকের বিজয়ী শ্রীমান ফোনটে, এবং শ্রীমান কেলটু স্যার কর্তৃক বক্সিং রিং হইতে অপসারিত।